নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা অবগত ছিলেন যে এসএসসি 26,000 চাকরিহারাদের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল তার ডেট পিছিয়ে আচ্ছা 24/9/2024 এই তারিখে কিন্তু ওঠার কথা ছিল। এবং সেই দিকে চাকরি যারা করছেন 26,000 লিস্টে যাদের নাম আছে, যারা চাকরি করছেন তাদেরও নজর ছিল, প্লাস পাশাপাশি যারা এই 26,000 লিস্টে আসতে পারেননি, ঠিক আছে, অর্থাৎ যারা চাকরি পাননি তাদেরও নজর ছিল। তো এক কথায় সারা পশ্চিমবঙ্গ নজর কিন্তু সুপ্রিম কোর্টের দিকে ছিল যে চাকরিহারাদের রায়ের মামলাটি কোন দিকে যায়। কারণ এর আগে অনেকবার মামলা হয়েছে, অনেকবার সুপ্রিম কোর্টে বিচার হয়েছে, যেহেতু দুবার তিনবার হয়ে গেছে এবং তারপরে ডেট পাওয়া যায়নি, সেই পিছিয়ে কিন্তু 24 তারিখে নির্ধারিত দিন ঠিক করা হয়েছিল। তো সেই ঠিক করার পর অবশেষে আজকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই মামলার যে লিস্ট ছিল, তো সেই লিস্ট অনুযায়ী একটুখান টাইমের মধ্যে উঠেছিল এবং সেখানে মেনশন করা হয়েছে যে আগামী 1 তারিখে এই মামলাটি উঠতে পারে। এখনও ফাইনাল দিন ঠিক হয়নি, তবে 1 তারিখে এই মামলাটি পরবর্তী হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে, একদম লাস্ট আপডেট। সুতরাং সেই দিকে আমরা নজর রাখবো। এর পাশাপাশি বলে রাখি যে আমি এর আগেই বলেছিলাম এই মামলার রায়দান কিন্তু কারোর চাকরি যাবে না, যারা চাকরি করছে তাদের উপর প্রভাব পড়বে না। সুতরাং আমরা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে, আমরা নিশ্চিন্তে থাকুন। যারা চাকরি করছেন জেনুইন তাদের উপর কোনো কিন্তু প্রভাব পড়ছে না, ঠিক আছে।